হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিনে আপনারা যে ফটোটি দেখতে পাচ্ছিলেন যে ঈদ মোবারক পোস্টার ডিজাইন, এই পোস্টার ডিজাইনটি কীভাবে আপনারা আপনাদের ফটো দিয়ে এডিট করবেন বা রাজনৈতিকভাবে এডিট করবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওতে থাকছে। আর এই পোস্টার ডিজাইনটি একটি পিএলপি ফাইল আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করলে সরাসরি পিক্সেল ল্যাবে গিয়ে আপনারা কাস্টমাইজ করে নিজের ফটো দিয়ে এডিট করতে পারবেন। আর অবশ্যই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটি আমার ভিডিওর সম্পূর্ণ দেখলে আপনারা পেয়ে যাবেন। উপরের কর্নারে আপনারা পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। আর এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান। যাদের কাছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান নেই তারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবেন। তারপর জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন। তো তারপর এখান থেকে উপরের কর্নারে দেখবেন 3 বার রয়েছে। তো তারপরে নিচে দেখবেন যে নিচে 3 নম্বরে ওপেন ফিল ফাইল। তো জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে চলে আসলে আপনি দেখতে পারবেন যে পিএলপি ফাইলটা আপনি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটা এখানে রয়েছে। তো গাইস আমার যেহেতু আগে থেকে করা রয়েছে তো জাস্ট আমি ক্লিক করে দিলাম। তো এরকম দেখতে পাবেন। তো এমন দেখতে পেলে আপনাদের এখানে কাজ শুধু দুটো, এক হচ্ছে পিকচারটাকে চেঞ্জ করা আর 2 নাম্বার হচ্ছে আপনার নামটাকে পরিবর্তন করা। তো গাইস সর্বপ্রথম আপনাকে পিকচারটা চেঞ্জ করতে হলে পিকচারের উপর ক্লিক করতে হবে। তারপর এখান থেকে জাস্ট ডিলিটের উপর ক্লিক করে দিবেন, তারপর ডিলিট হয়ে যাবে। তারপর এই কর্নার দেখবেন একটি প্লাস নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট প্লাসের উপরে ক্লিক করে দিতে হবে। তারপর ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে দিতে হবে। তো গাইস এভাবে একটি ব্যাকগ্রাউন্ড ফটো আপনারা রিমুভ করে নেবেন, একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এডিট করতে সুবিধা হবে। তো জাস্ট আমি আগে থেকে করে নিয়েছি, কীভাবে করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমার এই ভিডিওটিতে কমেন্ট করুন, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তারপর এটা এখান থেকে পিকচারটা বসানো শেষ। এবার আপনাদেরকে নাম পরিবর্তন করতে হবে। তো নাম পরিবর্তন করার জন্য আপনারা জাস্ট আপনার নামের উপর 2 বার ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট নামটাকে রিমুভ করে আপনি আপনার ইচ্ছা মতো একটি নাম দিয়ে দিবেন। তো জাস্ট আমি আমার ইচ্ছা মতো নামটি দিয়ে দিলাম। তো আমি আমার মতো নামটা দিয়ে দেওয়ার পর আমি আমার মতো নামটা দিয়ে দিলাম। আপনি আপনার মতো নামটা দিয়ে সুন্দর মতো এখানে বসে দিতে পারবেন। তো এখানে লেখা আছে শুভেচ্ছান্তে, তো আপনি এখান থেকে জাস্ট সৌজন্য করে দিবেন। শুভেচ্ছান্তে রাখলেও কোনো সমস্যা নেই। তো এভাবে তারপর আপনি গ্যালারিতে কীভাবে এটা সেভ করবেন, তো জাস্ট এখান থেকে এই মেমোরির মতো একটা অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভ আস ইমেজের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডিফল্টে দেখবেন, তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে এটাকে আলট্রা করে দিবেন। আলট্রা করে দেওয়ার পর এটা আপনার গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও বুঝতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবেন, আমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব।